নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীর প্রচার। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান প্রচারের নামে বিশৃঙ্খলা বিজেপি কর্মীদের। আটকায় আরপিএফ এর সঙ্গে বচসা শুরু হয় বিজেপির প্রার্থী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান আটকায় আরপিএফ, আর তারপরেই আরপিএফ এর সঙ্গে বিজেপি কর্মীদের বচসা তৈরি হয়। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভোট প্রচারে পাতালে প্রবেশ বিজেপির, আর তারপরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপি প্রার্থীর প্রচার, আর প্রচারকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। আরপিএফ এর সঙ্গে বিজেপি কর্মীদের বচসা লাগে। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান, আর তারপরে শুরু হয় বচসা। মেট্রো স্টেশনে কিভাবে প্রচার? ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীদের প্রচার, আর এই প্রচারকে কেন্দ্র করে আরপিএফ এর সঙ্গে বচসায় জড়ায় বিজেপির কর্মীরা। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান। হাওড়া মেট্রো স্টেশনে বিজেপির প্রচার, আর এই প্রচারকে কেন্দ্র করেই ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আরপিএফ এর সঙ্গে ঝামেলা বাঁধে, বচসায় জড়ায় বিজেপি প্রার্থীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির হাওড়া কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অভিযোগ উঠছে বিজেপি কর্মীরা তারা হাওড়া মেট্রো স্টেশনে ঢুকেছিল প্রচার করতে, কি বলবেন? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছিলাম, হাওড়া মেট্রো স্টেশনে প্রচারে যায় বিজেপি, আর তারপরেই কিন্তু আরপিএফ এর সঙ্গে বচসায় জড়ায় তারা। মেট্রোতে গিয়ে কি করে স্লোগান, পাতালের নিচে কি করে স্লোগান, এমন অভিযোগ উঠছে। ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থী প্রচার, আর তারপরেই বচসায় জড়ায়। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান আটকায় আরপিএফ। মেট্রো স্টেশনে কিভাবে প্রচার, বিতর্কে বিজেপি। ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। মেট্রো স্টেশনে কি করে প্রচার? এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, মেট্রো স্টেশনে বিজেপির প্রচার, আর তা নিয়ে তৈরি হয় বচসা। আরপিএফ এর জওয়ানদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি কর্মীরা। ঠিক কি চিত্র উঠে আসছে? দেখো, তোমাকে বলে রাখা হবে আজকে সকাল 7টা থেকে ঐতিহাসিক হাওড়া ময়দান মেট্রো স্টেশনের উদ্বোধন হলো এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। জানো তো, এই মেট্রো গঙ্গার নিচে দিয়ে যাবে, দেখার জন্য প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল একবারে হাওড়া বিজেপি লোকসভা প্রার্থী রথীন চক্রবর্তী তার কর্মীদের নিয়ে মেট্রো স্টেশনের কাছে চলে এলেন এবং স্লোগান দিতে দিতে মেট্রোর মধ্যে ঢুকলেন। এবং ঢোকার পর দেখা গেল আরপিএফ, কর্মরত আরপিএফ তাদের বাধা দিল। কেন এত পরিমাণে বিজেপি কর্মী সমর্থকরা একবারে মেট্রো স্টেশনে পরে বিনা টিকিটে ঢুকে পড়লেন এবং বাধা বচসাও শুরু দেখা গেল। আরপিএফ ঢুকতে বাধা দিচ্ছিল, কিন্তু জোর করেই এক প্রকার দেখলাম কর্মী সমর্থকদের নিয়ে রথীন চক্রবর্তী মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেলেন এবং পরে বাধ্য হয়ে টিকিট কেটে মেট্রো স্টেশনে ভেতরে গেলেন রথীন চক্রবর্তী তার কিছু কর্মী সমর্থক দিয়ে, বাকিটা বাইরেই চলে গেলেন। কিন্তু যে বিশৃঙ্খলা, মেট্রো স্টেশনের ভেতর প্রচার এক প্রকার বলা যেতে পারে জনসংযোগ করতেই তিনি চলে এসেছিলেন
মেট্রো স্টেশনের সামনে এবং মেট্রোর ভেতরে ঢুকে পড়লেন। বিজেপির প্রচার স্লোগান দিতে শুরু করেছিলেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন এবং বিজেপি জিন্দাবাদ বলছিলেন। এই একটা প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ আজকে মেট্রো স্টেশনে মেট্রো উপভোগ করতে এসেছে, ঐতিহাসিক মেট্রো গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে যেটা স্প্ল্যানেড অবধি, সেই জায়গায় কি করে একটি দলীয় যে বিজেপির তরফ থেকে কেন এখানে স্লোগান দেয়া, প্রচারে আসা, বিশৃঙ্খলা তৈরি, আরপিএফ এর সঙ্গে বচসা, একেবারে পরিস্থিতি তুমি দেখতেই পাবে চিত্রতে কিভাবে পরিস্থিতি তৈরি হলো। বচসা লাগলো রথীন চক্রবর্তী বিজেপি প্রার্থী লোকসভা এই হাওড়া কেন্দ্রের। সেখানে জগন্নাথ তুমি সঙ্গে থাকো, আমরা আবারও যোগাযোগ করেছি বিজেপি হাওড়া কেন্দ্রের প্রার্থী রথীন চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অভিযোগ উঠছে হাওড়া মেট্রো স্টেশনে, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে প্রচারে গিয়েছিল বিজেপি এবং সেই নিয়ে বচসা তৈরি হয়। আপনি নিজে ছিলেন সেখানে, আপনার কি বক্তব্য? কিছু যখন না পায় এই ধরনের মন্তব্য করেন, এটা কোনো প্রচার নয়। ভারতীয় জনতা পার্টি কখনোই ভেতরে কোনো প্রচারও করতে যায়নি এবং বাইরে থেকে আমরা সবাই মানুষেরা ছিলাম। এটা একটা ঐতিহাসিক ঘটনা। 600 বছরের পুরনো শহরের সাথে 350 বছরের পুরনো শহরের যে এক যোগাযোগ সূত্র স্থাপন করলেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাকে সাধুবাদ জানাতে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়েছিলেন এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে সবাইয়ের সাথে আমরা নাগরিক হিসেবে শুভেচ্ছা বিনিময় করেছি এবং এখানে বচসার কিছু ব্যাপার নয়। ওনারা প্রথমে বিভ্রান্ত ছিলেন, ভাবলেন বোধহয় মিছিল, আসলে না, মানুষের মিছিল। যেখানে নরেন্দ্র মোদীজির নাম হয় সেখানেই হাজার হাজার মানুষের মিছিল এমনি তৈরি হয়। এই বিজেপির এই প্রচার আরপিএফ আটকায় এমনও অভিযোগ উঠছে, আর তারপর বচসায় জড়িয়ে পড়েন আপনারা। না, কোনো ধরনের বচসা নয়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো বচসা কোনো কিছু নয়। ওনাদেরকে আমরা জানাই যে আমরা একটা রেলওয়ে সফর করতে যাই এবং নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চাই, এটাই শেষ কথা। এখানে কোনো বচসা তীব্র এই ধরনের কোনো কিছুই হয়নি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ধন্যবাদ। মেট্রোর বাইরেও তো প্রচার করা যেত, মেট্রোর মধ্যে কি প্রচার করা যায়? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন রথীন চক্রবর্তী, বিজেপির হাওড়া কেন্দ্রের প্রার্থী। জগন্নাথ, তুমি ঠিক যেমনটা বলছিলে, দেখো বাইরে ছিল, বাইরে প্রচুর সমর্থকরা তারা প্রচার করছিল এবং আজকে তার কর্মসূচি ছিল হাওড়ায় প্রচারে, কিন্তু তিনি হঠাৎ করে চলে এলেন মেট্রোর সামনে। একটাই কারণ, ঐতিহাসিক দিন আজকে, এখানে প্রচুর মানুষের সমাগম, জনসংযোগ করতে নিজে বক্তব্য তিনি বলেছেন এবং চিত্র পরিষ্কার। তুমি দেখবে আরপিএফ বাধা দেয়, আরপিএফ সঙ্গে প্রায় জোর করেই একবারে ভেতরে ঢুকে পড়ছিলেন, আরপিএফ এর সঙ্গে কথা কাটাকাটি হয়। চিত্র বলবে কথা। তিনি রথীন চক্রবর্তী যতই স্বীকার না করুন, তিনি জনসংযোগে আসেননি, তিনি মেট্রো রেলের ভেতর প্রচার করেননি, মাইক নিয়ে প্রচার করতে দেখা গেছে। ভেতরে জয় শ্রীরাম স্লোগান, বিজেপির নামে স্লোগান দিতে দেখা গেছে। একবারে বিশৃঙ্খলা তৈরি, একটা গুরুত্বপূর্ণ সরকারি জায়গা, সেই জায়গায় একেবারে তিনি বাইরে থেকে ভেতরে ঢুকে গেলেন এবং একজন না একাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ঢুকে পড়লেন। বেশ কিছুজন যেতেও পারলো না। তাহলে তিনি যদি টিকিট কেটেই ঢুকবেন, তাহলে বাকি বিজেপি কর্মীরা কেন বাইরে চলে গেলেন? যাদের কাছে টিকিট তারাই একমাত্র ঢুকতে পেলেন এবং আরপিএফ কর্মী যারা ছিলেন তারা টিকিট তাদেরই ছেড়েছে, কিন্তু বাকিদের দিতে দেয়নি। প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে তুমি দেখবে স্লোগান দিচ্ছে, স্লোগানের পাশাপাশি হাতে পোস্টার, ব্যানার, কার্টুন সবই ছিল। এবং এইটা যে প্রচার তিনি সেই বিষয় নিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি আমরা সরাসরি লাইভে। এটা কি বলবেন? আজকে বিজেপি প্রার্থী তিনি একেবারে মেট্রো ট্রেনের ভেতরে ঢুকে প্রচার করছে রথীন চক্রবর্তী, কি বলবেন? বলার তো কিছু নেই, তার পিতা পাঠিয়েছে তো। মোদি তো সবসময় চায় ওর টিম জিতবে, কিভাবে জিতবে, বদমাইশি করে, তাই হচ্ছে। এবং ওর ওখানে যে কি করবে, ও বলবে আমি করেছি, ও করেনি। আমি চ্যালেঞ্জ করছি, আজ থেকে 30 বছর আগে মমতা ব্যানার্জি এটা করেছিলেন, আমি ছিলাম তখন স্পেশাল সার্ভিস কমিটির মেম্বার ছিলাম, তিনি এটা করে রেখেছেন, লিখেও গেছেন যে এটা হওয়া দরকার। সেটা কিন্তু মমতা ব্যানার্জি 80% সেটা পাওয়া উচিত। পরবর্তীকাল এতদিন পর করেছে এবং যে ভেতরে ঢুকে করছে, মানুষের কাছে চাইছে, আমার মনে হয় সে মানুষ তাকে কখনোই সাহায্য করবে না। ওকে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, কিচ্ছু করেননি উনি এখানে আপনারা সবাই জানেন যে মেয়র ছিলেন এবং মেয়রের সর্বনাশ করে দিয়েছে এক একটা সময়। লজ্জা হয়, আমি কারো বিরুদ্ধে বলি না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে মানুষের কাজে আছি আমরা মানুষের কাজে যাচ্ছি, নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখ পাচ্ছি হঠাৎ আমাদের নেত্রী
ভারতবর্ষের সর্বকালের সেরা নেত্রী আমি মনে করি মমতা ব্যানার্জি অসুস্থ হয়ে পড়েছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আমার যে তাড়াতাড়ি ছাড়িয়ে দিন, এরকম মানুষ তো হবে না। আমার মনে হয় ভারতবর্ষে একজনই জন্মেছে মমতা ব্যানার্জি, 100 বছর একবার জন্মায় মমতা। আর কে যাচ্ছে কে গাড়িতে বলছে বলুক না, কি আছে, অসুবিধা কি? টুপিটা অবশ্যই খোলা যাবে, কোনো চিন্তা কিছু নেই, পুরো 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 খোলা যাবে। এই যে একবারে রতিন চক্রবর্তী প্রচারের নামে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে গেলেন এবং প্রথমে জয় শ্রীনাথ স্লোগান, তারপরে আরপিএফ বাধা দেয়, প্রচারটা কি ভেতরে করা যায়? রাজনৈতিক এটা প্রচার তো হয় উচিত না, এটা অসভ্যতামি। আমরা ইচ্ছা করলে ঢুকতে পারি না? আমি তো এখানকার এমপি, যে হাওড়া স্টেশনে দাম দাম দৌড়াদৌড়ি করছি, লোকরা বাড়িতে যাচ্ছে, বাড়ি থেকে আসছে, কষ্ট করে আসছে, চাকরি করছে, খেতে পায় না, তাদের মধ্যে বড় বড় লাফালাফি যদি করি যে অন্যায় হবে। নিশ্চয়ই তাদের বাড়িতে যাও, নিশ্চয়ই তাদের পাশে যাও, নিশ্চয়ই কিছু করো ভাই। কিচ্ছু তো করনি। আর বিজেপি তো কোনোদিন কিচ্ছু করেনি বাংলাকে কোনো সাহায্যই করেনি। এই যে ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছেন, তিনিও তো নিজে এমন কাজ করেছেন যে আজকে প্রায় 2000 মহিলা সব তারা সব চলে গেছে ছেড়ে। অতএব কিচ্ছু অসুবিধা হবে না। আমরা তৈরি আছি, আমরা মানসিকভাবে তৈরি, মানুষের কাছে আছি। আমি আজ থেকে আরম্ভ করে 11 বছর আমি এখানে আছি, 11 বছর আমি হাওড়ায় আছি। হাওড়ার মানুষের সাথে সকাল থেকে রাত অব্দি কথা বলি। সেখানে দেখি না বিজেপি, সেখানে দেখি না সিপিএম, সবাইকে নিয়ে করি। কিন্তু আমি আশা করি যে আমরা নিশ্চয়ই ভালো কিছু করব। এটা কিচ্ছু যে আসবে না, ও ঘুরে বেড়াক। আমি ও ডবল ঘুরে গেছি, আমি বলছি ও ডবল ঘুরে যাব, কোনো অসুবিধা নেই, ঘুরে বেড়াক। আমার কিন্তু দুঃখ হয় আমাদের এই এইচএমসিটাকে নষ্ট করে দিয়ে চলে গেল। উনি কিন্তু লজ্জা হওয়া উচিত যে কেন এলাম, ওনার আসা উচিতই ছিল না এখানে। ওরা যদি জঙ্গল টঙ্গলে যে করতো আলাদা ব্যাপার, কিন্তু এইখানে সবাই কিন্তু ভীষণ বিরক্ত আমি দেখছি, প্রতিটা মানুষ। তাতে আমার কিছু তার ব্যাপার নেই। এতটুকু বলে আমি আমার কাজ করব। কেন মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার নেতা। অতএব আমি হাওড়ায় বসে মানুষের পাশে থাকবো। দেখো, তুমি শুনতেই পেলে একবারে প্রসূন বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন তিনি যেভাবে প্রচার করছেন এই জায়গায়, অর্থাৎ মেট্রোর জায়গায় যেভাবে তিনি বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী ঢুকে প্রচার, সেভাবে নয়। তিনি সারা সময় সারা বছর রয়েছেন তিনি মানুষের সঙ্গে, এবং প্রচারের তিনি আজকে প্রতিদিনই প্রচার করছে। এই মুহূর্তে প্রচারে তিনি বেরিয়ে পড়েছেন, এবং তার পাশাপাশি তুমি শুনলেই একেবারে মেট্রো স্টেশনকে ব্যবহার করলেন জনসংযোগে বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী, সেটাও তিনি নিন্দা করলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরোগ্য কামনা করলেন। এই মুহূর্তে প্রচারে বেরিয়ে পড়ে গেলেন। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে ছিল আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়া মেট্রো স্টেশনে ভোটের প্রচার বিজেপির, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীর প্রচার, মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান, প্রচারের নামে বিশৃঙ্খলা, বিজেপি কর্মীদের আটকায় আরপিএফ এর জওয়ানরা, বচসায় জড়ায় বিজেপি কর্মীরা। প্রচার করতে গিয়ে বচসায় বিজেপি কর্মীরা, ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীর প্রচার, আর এই প্রচারকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া মেট্রো স্টেশনে। আরপিএফ জওয়ানদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপির প্রার্থীরা। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান, আর এই স্লোগানকে কেন্দ্র করেই বচসায় জড়ায় বিজেপির প্রার্থী। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ভোটের প্রচারে পাতালে প্রবেশ বিজেপির। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীর প্রচার, আর প্রচারকে কেন্দ্র করেই বচসায় জড়ায় বিজেপি প্রার্থী। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান বিজেপির। মেট্রো স্টেশনে কিভাবে প্রচার, বিতর্কে বিজেপি। ভোটের প্রচারে পাতালে প্রবেশ, মেট্রো স্টেশনে গিয়ে জয় শ্রীরাম স্লোগান। আরপিএফ এর জওয়ানদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপির প্রার্থী। বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে প্রচার, আর এই প্রচারকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া ময়দানে মেট্রো স্টেশনে বিজেপির প্রার্থীরা, ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। মেট্রো স্টেশনে জয় শ্রীরাম স্লোগান।